আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই সুমাইয়া। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার পটেটো মোমোস রেসিপি। চিকেন মোমোস তো সবাই খেয়ে থাকি, এবার একটু আলু দিয়ে ট্রাই করা যাক। তো চলুন দেরি না করে দেখে আসা যাক কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মোমোসটি। এর জন্যই আমি এখানে 2টা আলু ধুয়ে ছিলে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ এবং মরিচ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ এবং মরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন, তবে এখানে আমি পেঁয়াজের পাতাও ব্যবহার করেছি। পেঁয়াজের পাতা আমি কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিব। মশলাগুলোর জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, এটা আপনারা যতটুকু ঝাল খাবেন তা বুঝে দিয়ে দিবেন। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন, কারণ অনেকে লবণ বেশি খায় আবার অনেকে কম খায়। তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি সবগুলোকে একসাথে, যাতে সবগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। তো এখানে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। সাধারণত আলু ভাজি যেভাবে করে সেভাবে ভেজে নিলেই হবে। তো এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। এবার তেলটাকে হালকাভাবে গরম করে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু হালকা গরম হওয়ার পরে দিবেন, পুরোপুরি গরম করে দিলে আলুগুলো লেগে যাবে, তাই আমি হালকা গরম করে তেলগুলোকে দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে আলুগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে আমরা অল্প পরিমাণে পানি ব্যবহার করব, এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আলুর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর দেরি না হয়। তো এই পর্যায়ে আমার পানিগুলো অল্প একটু শুকিয়ে এসেছে আর আলুগুলোও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুগুলো আমি এরকমভাবে সিদ্ধ করে হালকা একটু ভাজা ভাজা করে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন মোমোজের উপরের পাটটা বানাবো। এর জন্য আমি এখানে হাফ কাপ করে 2বার আটা নিয়ে নিয়েছি। তো আমি 1 কাপের চেয়ে একটু কম নিয়েছি আটাটা, আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণ বুঝে নিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি যতটুকু পরিমাণে আটা নিয়েছি এর জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল নিলেই কিন্তু এনাফ। তো এবার সয়াবিন তেলটার এবং লবণটার সাথে আটাগুলোকে খুব ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেখে নেওয়া হয়ে গেলে আমি একটু চেক করে নিব যে আমার এইগুলো ভালোভাবে পারফেক্টভাবে মিশেছে কিনা। তো এর জন্য আমি কিছু আটা আমার হাতে নিয়ে একটু জাতা দিয়ে দেখে নিব। যদি মোয়ার মতো এটা দলা পেকে যায় তাহলে ভাববো যে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু দলার মতো হয়ে গিয়েছে, তার মানে আমারটা পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে, হাফ কাপ পানি লাগবে আমার এখানে মোট। তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা রুটির ডোয়ের মতো মথে নিব। তো প্রথমে আমি অল্প পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি বাকি পানিগুলোকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার পানিটা দেওয়ার পরে মনে হবে যে আটার পানিটা বেশি হয়ে গিয়েছে, তবে এরকম কিছুই না, কারণ আমরা আটাতে তেল ব্যবহার করেছি, আমাদের কিছুই হবে না, ভালোভাবে আরও মিশাতে হবে। আর যত বেশি সফট করে ডোটা বানাবো ততই কিন্তু ভালো হবে। তো পানিটা বেশি দিয়ে একটু যখন পানি বেশি হবে তখন ভালোভাবে মথে নিলেই পানিটা কিন্তু সোপ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় একটু ভালোভাবে মথে নিয়েছি। এবার উপর দিয়ে আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেলই ব্যবহার করেছি। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে আমি আরও একটু ভালোভাবে মথে নিচ্ছি, যাতে তেলগুলো ভালোভাবে মিশে যায়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার ডোটা ঠিক কেমন সফট হয়েছে। আশা করছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা অনেকটা সফট হয়েছে। সো আমি এখন ডোটাকে একটু ভালোভাবে আরও একটু মথে নিচ্ছি। এরপর ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিব। তো প্রথমে একটু হালকা লম্বাটি করে একটু হাতের সাহায্যে করে নিচ্ছি, এরপর 2 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 বা 3 ভাগ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। এবার রুটি বেলতে হবে। তো একটা ভাগ নিয়ে আমি খুব ভালোভাবে রুটি বেলে নিচ্ছি। রুটি বানানোর সময় উপর দিয়ে অল্প পরিমাণে আটা ছিটিয়ে নেবেন, না হয় কিন্তু লেগে যাবে ফ্রির সাথে। তো আমি খুব ভালোভাবে 2 পাশে আটা মিশিয়ে দেন আমি এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটাকে আমি অফ ক্যামেরায় বেলে নিয়ে আসছি ভালোভাবে। তো আমি কিন্তু রুটি অত ভালোভাবে গোল করতে পারি না, আপনারা গোল করে কেটে নেবেন।
সো এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা ঠিক কেমন হবে। আমরা সাধারণত নর্মাল যে পরোটা বা রুটি খাই সেটার পুরুত্বের সমান হলেই কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। এবার আমি একটা মেজারমেন্ট কাপের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। তো আমারটা প্রথমটা একটু শেপটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই বাকিগুলো আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে বেলে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো। তো দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গোল হয়েছে। আর এটা গোল না হলেও চলবে, কারণ এটা আমরা কুচি কুচি দিয়ে একটা ডিজাইন করে নিব মোমোসের। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি প্রথমে একটা রুটির মতো গোল নিয়ে নিয়েছি, মানে উপরের পাট নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এর মধ্যে আমি আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ আলুর ভাজিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু হাতে যে তেলগুলো লেগে গিয়েছে আলু ভাজি, সেগুলো কিনার দিয়ে দিচ্ছি, এতে করে খুব ভালোভাবে লেগে যাবে। তো এখন হচ্ছে আমরা শাড়িতে যেমন কুচি দেই সেরকমভাবে কুচি দিয়ে দিতে হবে এগুলোর মধ্যে। তো এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে করছি। এটা আসলে বলার কিছু নেই, এটা দেখে বুঝে নিতে হবে। তো পুরোটা কুচি দিয়ে রাউন্ড শেপ করার পরে মাঝখান দিয়ে আমরা একটু জাতা দিয়ে নিব যাতে খুলে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা মোমোস কিন্তু হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় আরেকটা করেছিলাম, মানে ট্রায়াল দেওয়ার জন্য, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছিল। তো সেটা একটু ছোট হয়েছে, আমারটা এক একটা এক এক সাইজ হয়েছে আপনারা, কারণ আমি বেলে নিয়েছিলাম, কাটিনি মেজারমেন্ট কাপ দিয়ে। তো এবার একইভাবে আমি সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক কেমন হয়েছে। আর উপর দিয়ে একটু হলুদ হয়ে গিয়েছে, কারণ এখানে আমরা আলু ভাজির যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে লেগেছিল। এবার হচ্ছে ছিদ্রযুক্ত একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই তেল ব্রাশ করতে হবে, না হয় কিন্তু এগুলো লেগে যাবে স্টিম করার সময়। এবার হচ্ছে আমি সবগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন, না হয় কিন্তু এগুলো পরে ফুলে একটু একটার সাথে আরেকটা লেগে যাবে, এগুলো কিন্তু একটু ফুলে যাবে। তো আমি সবগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি একটা ফুলের মতো শেপ করে। আমি হচ্ছে মোমোসগুলোকে স্টিম করার জন্য একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। এবার পানিগুলো বলক করতে শুরু করেছে, আমি স্ট্রেইনারটাকে উপরে দিয়ে দিচ্ছি। আর স্ট্রেইনারের সাথে পানির দূরত্বটা এমনভাবে থাকবে যাতে ছুঁই ছুঁই করবে, বাট স্ট্রেইনারকে পানি যাতে ছুঁতে না পারে। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনারা হাত দিয়ে একটু ট্রাই করে দেখে নিতে পারেন, যে হাতের সাথে যদি আঠা আঠা ভাব না লাগে তার মানে বুঝবেন হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কয়টা নামিয়েছি। একইভাবে আমি সবগুলোকে বাকিগুলোকে স্টিম করে নিয়েছি। এবার একটু ডেকোরেশন করে নিচ্ছি সস দিয়ে। একটা সস আমি প্যাকেট নিয়ে নিয়েছি, উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজের পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মোমোস। দেখতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে, বানাতেও বেশি সময় লাগে না বা ঝামেলা লাগে না। তো আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।